মুনাফিক যারা, সমাজের ভিতরে যাদের মুনাফিক, এই মুনাফিককে আরবিতে বলা হয় যাদের অন্তরের ভিতরে নেফাক রয়েছে, যারা মুসলমানদের সামনে এসে এক কথা বলে আবার পিছনে গিয়ে আর এক কথা বলে, এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নামে কাফেরদের জন্য একটা সূরা নাজিল করেছেন, যা প্রায় ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামে মুনাফিকুন নামে একটা বড় সূরা যা প্রায় 13 পৃষ্ঠা নাজিল করেছেন। এ থেকে বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিক হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন না, এরা হলো মুনাফিক। এরা হলো সুবিধাবাদী, যেদিকে সুবিধা পাবে ওইদিকে দৌড়াবে, সুবিধা যেদিকে পাবে না ওইদিকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে হেফাজত থাকার জন্য বলেছেন, তারা মুসলমানদের সঙ্গে প্রতারণা করতে চায়, মুমিনদের সঙ্গে প্রতারণা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাকারার 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মূলত মনে করে যে আমরা ঈমানদার এবং আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছি, আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করে, ওমা ইয়াশউরুন, অথচ তারা টের পায় না। সম্মানিত উপস্থিতিরা, আবার এই মুনাফিক সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা। যে ব্যক্তির মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, যে ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তিরা যখন কোনো কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, এই ব্যক্তিটা হলো মুনাফিক। বর্তমানে বাংলাদেশে একদল মুনাফিক আমরা দেখতে পাচ্ছি, যারা আজকে একটা কথা বলে কালকে আর একটা কথা বলে, আছে না? এই যে পলক নেট বন্ধ করলো, ছাত্র আন্দোলনের সময় নেট বন্ধ করলো, একদিন বক্তৃতা দেয় যে নেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে, আর একদিন এসে বক্তৃতা দিল নেট উপর থেকে বন্ধ করা হয়েছে, আর একদিন বক্তব্য দেয় যে আমাদের আদেশে নেট বন্ধ করা হয়েছে। ছাগলের মতো কথাবার্তা বলে, একদিন এক কথা আর একদিন আর এক কথা বলে। এই যে জুনাইদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, এ এমন ভাবে মিথ্যা কথা বলে মনে হয় মিথ্যার জন্ম দেয়। মুনাফিকের নাম্বার 1 বৈশিষ্ট্য হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপরে আবু হুরায়রা বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন ওয়াদা করে তখন সে ভঙ্গ করে, যদি কোনো প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে। বর্তমানে বাংলাদেশের নেতারা ওয়াদা দেয়, ভোটে যদি জিততে পারি এই মানে দেব, ওই মানে দেব, রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, স্কুল করে দেব। যখন ভোটে জিতে যায় তখন আর তাদের কোনো খবর থাকে না। ভোটে যখন জিতে গেল তখন আর খবর থাকে না। এত প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতির যন্ত্রণায় মানুষ যখন তাদেরকে নেতা নির্বাচন করে তখন তারা সেখান থেকে দূরে চলে যায়। এটা হলো মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমানতের খেয়ানত করে। যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আজকে যখন আমরা বাংলার মানুষেরা ট্যাক্সের টাকাগুলো নেতাদের কাছে রাখি, এই নেতাদের কাছে ট্যাক্সের টাকাগুলো জমা দেই, এরা এই টাকা নিয়ে প্রথম আলো সংবাদ মতে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। বর্তমান যে সরকার পালিয়ে গেল, হাসিয়াবাদ দলেরা 11 লক্ষ কোটি টাকা পাচার করলো। শুধুমাত্র তাই নয়, এইভাবে তারা সম্পদগুলো জনগণের তসরুপ করে। আবু হুরায়রা বললেন 3টা বৈশিষ্ট্য যার ভিতরে দেওয়া যাবে সেই দলটা, সেই ব্যক্তিটা হলো মুনাফিক। তাহলে এখন বর্তমানে বাংলাদেশে কোন দল মুনাফিক তা তো বোঝা যায়। সম্মানিত উপস্থিতিরা, আমার আল্লাহর নবীর জামানায় একজন মুনাফিক ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই।
এই আব্দুল্লাহ ইবনে এমন একজন মুনাফিক, আল্লাহর নবী যখন উহুদের সময়ে 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন, এই আব্দুল্লাহ ইবনে মুনাফিকের উবাইয়ের নেতৃত্বে 300 সাহাবী নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করলো, যুদ্ধে গেল না। তার চিন্তা ভাবনা হলো যুদ্ধে হেরে যাবে, আমরা তো আমাদের জীবন দিতে পারি না। এই উবাই এমন উবাই ছিল যে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, বড় বড় দাড়ি ছিল, দাড়িগুলো ভিজে যেত, মাথায় বড় পাগড়ি ছিল, জুব্বা ছিল। তাহলে যতই সুফিগিরির ভাব দেখ না কেন, টুপি দাড়ি থাকলেই যে সে ইমানদার তা নয়। এই আব্দুল্লাহ ইবনে উবাইরও টুপি ছিল, দাড়ি ছিল। আল্লাহর নবীর ওয়াজ শোনার পর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তো। এরপরেও এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহর নবীর কাছে তার সন্তান আসলো। তার সন্তান খুবই ভালো মানুষ ছিল। আল্লাহর নবীর কাছে সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছি, আমার একটা আবদার হলো আপনি আপনার পবিত্র জুব্বা দিয়ে আমার বাবাকে দাফন করবেন, আমার বাবার জানাজা পড়াবেন। আল্লাহর নবী যখন জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে আল্লাহর নবীর জামা টেনে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। শুধুমাত্র অগ্রাধিকার দেন নাই তা নয়, কোরআনের আয়াত দ্বারা সেই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহর নবী যখন জানাজা করার জন্য যাচ্ছেন, জানাজা করার জন্য যাওয়ার সময় আল্লাহর নবীর পিছন থেকে জামাতে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াতে যাবেন না। ও ছিল মুনাফিক, সব সময় আমাদের ক্ষতি করেছে, আমাদের গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে বলে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমাকে ছেড়ে দাও। এবার যখন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমাইর জানাজা পড়ার জন্য গেলেন, নিজের থুতু মুবারক দিয়ে সমস্ত শরীরটা দিলেন, জুব্বা মুবারক দিলেন, কাফন পরালেন। জানাজা পড়ানোর জন্য যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, নবী আমার, কোন মুনাফিকের জানাজা পড়ার এখতিয়ার বা দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেই নাই। ও নবী আমার, কোন মুনাফিকের জানাজা আপনি করতে পারবেন না, কারণ মুনাফিক হচ্ছে ইসলামের ভয়ঙ্কর শত্রু, এমন শত্রু যা কাফেরের চাইতেও ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতিরা আমার, এই জন্য মুনাফিক হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, এবং ওয়াদা দিলে সে ওয়াদা পূর্ণ করতে হবে। প্রাণের ভাইরা আবার, এই জন্য আজকে আমরা বাংলাদেশের ভিতরে নেতাদের অবস্থা এমন অবস্থা, যে অবস্থার ভিতরে তারা চলে গিয়েছে, এমন অবস্থা যে তারা সম্পদ তসরুপ করে, মানুষদের তো প্রতিশ্রুতি নাই, সব সময় মারার ধরার চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে জুলুমভাবে একটা সুতা পরিমাণ বস্তু আত্মসাৎ করে, কিয়ামতের আদালতে তার কাছ থেকে তার হিসাব নেওয়া হবে। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেল আবার উঠছে মেতে হিন্দি ইংলিশ গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেল আবার উঠছে মেতে হিন্দি ইংলিশ গানে। নিজেদের সব ভুলে গিয়ে গাই ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে গাই ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। শহীদের ওই রক্তকে আজ এ কোন অপমান, শহীদের ওই রক্তকে আজ এ কোন অপমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজগবি সব সেজে তুমি হয়েছো হনুমান, আজগবি সব সেজে তুমি হয়েছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান।